রাসূল যখন জীবিত ছিলেন তখনই এই হাদিসগুলো সংরক্ষিত হয়েছিল, কারো স্মৃতিতে, কারো লিখিত দস্তাবেজে। এটা কোনো ক্রমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ২০০ বছর পরে লেখা হয়নি। প্রচলিত হাদিস গ্রন্থগুলো সম্পর্কে কতগুলো মিথ্যে কথা আমাদের সমাজে প্রচলিত আছে। সেই মিথ্যেগুলোই বারবার কথিত আহলে কোরআনগণ ইউটিউবে এবং ফেসবুকে বারবার কপসিয়ে থাকে। এই ভিডিওটি সেরকমই একটি ভিডিও। এখানে সেই প্রচলিত মিথ্যাগুলো নিয়ে বড় বেশি বাগাড়ম্বর করা হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজ আমি এই সব প্রচলিত মিথ্যার মধ্যে প্রথম এবং সবচেয়ে বড় মিথ্যাটি খণ্ডন করব। আসুন আগে শুনি এই কথিত আহলে কোরআন কি বলছে। হাদিস যদি ইসলামের দ্বিতীয় উৎস হতো তাহলে তা ২০০ বছর পরে কেন লেখা হলো? হাদিস সম্পর্কে যত প্রকার মিথ্যা প্রচলিত আছে তার মধ্যে সবচেয়ে বড় মিথ্যা হলো এইটি যে হাদিস ২০০ বছর পরে লেখা হয়েছে। একেবারেই সত্য না, 100% মিথ্যা। বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, এগুলো ২০০ বছর বলেন, ৩০০ বছর বলেন, ৫০০ বছর বলেন, ১০০০ বছর বলেন বা ২০০০ বছর পরে সংকলিত হলেও রাসূলের হাদিস লিখিত বা সংরক্ষিত হয়েছিল রাসূলের জীবদ্দশায়। রাসূল যখন জীবিত ছিলেন তখনই এই হাদিসগুলো সংরক্ষিত হয়েছিল, কারো স্মৃতিতে, কারো লিখিত দস্তাবেজে। এটা কোনো ক্রমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ২০০ বছর পরে লেখা হয়নি। এই মিথ্যা কথাটা তারাই বলে যারা সংকলন এবং লেখা এই দুটার মধ্যে পার্থক্য না বোঝে। লেখা মানে কি? রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী লিখেছেন, নজরুল ইসলাম মৌর ভাস্কর লিখেছেন, শেক্সপিয়ার হ্যামলেট লিখেছেন, ওমর খৈয়াম রুবাইয়াত লিখেছেন। এগুলাকে লেখা বলে, রচনা। কিন্তু যা প্রচলিত আছে মানুষের মাঝে, শিক্ষার কেন্দ্রবিন্দু মাদ্রাসাগুলোতে, লাইব্রেরিতে, সেগুলো যদি কেউ সংগ্রহ করে পুস্তকাকারে প্রকাশ করে, সেটাকে আপনি বলতে পারবেন না যেটা লেখা হয়েছে। এটা বলার কোনো সুযোগ নেই। এই লোকগুলা সংকলন এবং লেখার মধ্যে পার্থক্য বোঝে না। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব হাদিস নিজেদের মাঝে সংরক্ষণ করেছেন। কেউ লিখে সংগ্রহ করেছেন এবং সংরক্ষণ করেছেন, কেউ মুখস্থ করেছেন। সেগুলো তাদের শিষ্যদেরকে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর দামেস্ক, বসরা, কুফা, মদিনা এসব জায়গায় দর্স কেন্দ্র গড়ে উঠেছিল, হাদিস চর্চার কেন্দ্র গড়ে উঠেছিল এবং সেখানে সাহাবীরা মানুষকে হাদিস শিক্ষা দিয়েছে। একমাত্র আবু হুরায়রার অধীনেই ৮০০ মানুষ হাদিস শিক্ষা করেছে এবং এভাবেই মানুষের মাঝে এই হাদিসগুলো ছড়িয়ে পড়েছিল। সেই হাদিসগুলো পরবর্তীকালে বিশ্ববিখ্যাত ওই আলেমগণ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম দাউদ, এরা এগুলো সংরক্ষণ করে সংকলন করেছে, সংগ্রহ করে সংকলন করেছে। এটাকে যদি কেউ লেখা বলে তাহলে তাকে পিটিয়ে আবার প্রাইমারি স্কুলে পাঠিয়ে দেওয়া উচিত। একদম সোজা পিটিয়ে, পিঠের উপরে ১০০ ঘা চাবুক দিয়ে তারপরে তাকে প্রাইমারি স্কুলে আবার নতুন করে পাঠিয়ে দেওয়া উচিত, যে লেখা আর সংকলনের মধ্যে
পার্থক্য কি সেটা বুঝে আসুক, জেনে আসুক। কোথায় পেয়েছিস যে 200 বছর পরে হাদিস লেখা হয়েছে? প্রত্যেকটা হাদিস গ্রন্থের শুরুতে হাদিস সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে, কিভাবে সংগ্রহ করা হয়েছে, কখন থেকে এটা সংগ্রহ করা হয়েছে, কারা কারা এটা লিখে রেখেছেন, কারা এটা মুখস্থ রেখেছেন, এগুলা সুস্পষ্ট করে বলা হয়েছে। প্রত্যেকটা হাদিসের সনদ দেওয়া আছে, অমুকের পরে অমুক, অমুকের পরে অমুক, অমুকের পরে অমুক, এগুলো বলেছে। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা হাদিসের সনদ পৌঁছেছে। ওরা আজকে বলে এগুলো 200 বছর পরে লেখা হয়েছে। তোরা ছিলি কোথায়? কোথায় ছিলি? আজকে যদি কেউ হাদিস সংগ্রহ করে এবং সংকলন করে, তাহলে তাতেও বলা যাবে না যে সে আজকে এটা লিখেছে, বলা যাবে না। সংকলন কি জিনিস সেটা বুঝতে হবে। এগুলা লেখাপড়া শেখা হয়নি, এগুলাকে আবার প্রাইমারি স্কুলে পাঠানো উচিত। আপনারা যদি পারেন এদেরকে প্রাইমারি স্কুলে পাঠিয়ে দিয়ে শিখিয়ে আনুন, আর না হয় এরা সবকিছু নষ্ট করে ফেলবে, নিজেরা নষ্ট হয়েছে, সবাইকে নষ্ট করে ফেলবে। আহাম্মকের দল।